জোয়ার ভাটা সেটা রয়েছে, সেটার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে উজি এবং নিশা দুজনেই। আজকে প্রথম আমরা সেটে এসেছি, একসাথে দুজনকে পেয়েছি, দুই বোন, দিদি বোন, তাই তো? একটু আলাপ করি দাও নিজেদের। আমি নিশা মানে শ্রুতি, আমার বোন। আমি উজি মানে আরাত্রিকা। আচ্ছা, এবার বলো গল্পে এই মুহূর্তে কি চলছে? গল্পে তো এই মুহূর্তের অনেক কিছুই চলছে, কিন্তু রোজই এমন নতুন নতুন জিনিসপত্র দেখানো হচ্ছে যে বলে দিলেই আর কি ব্যাপারটা মানে হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তো ওটা দর্শকের উপরেই থাক, ওটা মানুষ দেখুক, কি সবাই দেখুক, রোজ দেখুক, মানে একটা এপিসোড দেখার পরেই কিন্তু পরের দিনের এপিসোডের জন্য অপেক্ষা করতে ইচ্ছা করবে। আমি এখন বেশি কিছু বলতে চাই না উজিকে নিয়ে, তার কারণ এখন না উজিকে খুব একটা ভালো করে বোঝা যাবে না, আমি এটা প্রথমেই বলবো। কারণ এখন আমরা মেনলি দেখতে পাবো নিশার চরিত্রটা খুব ভালো করে এক্সপ্লোর করতে পারবে দর্শক, এবং অভিষেক দারও মানে ঋষিরও পারবে। উজিরটা খুব ডিফিকাল্ট, কারণ উজির চরিত্রটা এক্সপ্লোর করতে সময় লাগবে, আর সেটা যত যত গভীরতা বাড়বে সিরিয়ালের তত এখন অনেক কিছু সহ্য করবে। মার খেয়েছে বেচারা, থাপ্পড় খেয়েছে ফার্স্ট এপিসোডে দেখেছো সবাই, তো আস্তে আস্তে সেই থাপ্পড়টা তো নিশ্চয়ই সে খাবে না ডেফিনেটলি, কিন্তু সেই মানে টার্নটা করতেও তো একটা সময় যেতে হয়, লাগে, হুট করে তো আর কেউ একদম হিংস্র ওরম হয়ে যায় না। তবে আমি বলবো যে এখন মোটামুটি এতদিন ধরে উজিকে যে রূপে মানুষ দেখেছে একদমই সেটা দেখতে পাবে না। আমি এখন সিন করছি, বুঝতেই পারছো আমার গলা টলা ভেঙে গেছে চিৎকার করে, তো একদম ফর্মে আছি আর কি দুজনই। ও ওর মতো ফর্মে আছে, আমি আমার মতো ফর্মে আছি, কেউ কাউকে ছেড়ে কথা বলছি না। আমরা দেখছিলাম যে খুব ভাবে মানে বোন দিদিকে শাসন করছে, এটাও তো দেখছিলাম যে কেন তুই এরকম করেছিস, মানে এটা অ্যাকচুয়ালি ও যেটা বললো সেটা ঠিকই। অ্যাকচুয়ালি ফার্স্ট এপিসোডে কারোর চরিত্রর গ্রাফই সেরকমভাবে ওঠেনি, আমার ক্যারেক্টারটা একটু লাউড বলে মনে হয়েছে নিশার মানে কিছু আছে করার মতো, কিন্তু অ্যাকচুয়ালি এই যে তিনটে চরিত্র আমরা মানে প্রথম দিন আর কি বলেছি যে এটা আমি নিশা, আমি এটা করি, উজি এটা করে, অভিষেক দা এটা করেছে। এরপর চরিত্রের গ্রাফটা উঠবে বা নামবে বা কি হবে সেটা ডে বাই ডে বাড়বে বা কমবে, সেটা ডিপেন্ড করবে আর কি। ফার্স্ট দিন দেখে কিছু জাজ করা যায় না। একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নিশার অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো ধরো ফিজিক্যালি নিশা অনেক কিছু করতে পারে, যেটা ওর চরিত্রটাই তাই, যেটা চরিত্র। আমার চরিত্র, উজির চরিত্র, আমরা ধরো আমি আর 5টা সাধারণ মেয়ের মতো তো নর্মাল মেয়ে, আমরা আমাদের চরিত্র, আমার চরিত্র না খুব একটা যে অ্যাক্টিভিটিস করে যে একেবারে মানে কিছু করতে পারবো, বা আমি যে দিদি যে আমাকে থাপ্পড়টা মারলো আমি যে উল্টে ওকে থাপ্পড় মারবো, সেই চরিত্র আমার নয়। আমি ওর বোন, দিদি নই, তো সেই জায়গা থেকে আমি করতে পারি না। তো আমার যেটাই হবে, যদি দিদি আমাকে মারে, আমরা কি দিদিকে তো আমি আর মারতে পারবো না, এটা হয় না। তো সেটা আমাকে যেটাই করতে হবে সবটাই খুব ভার্বাল, খুব মুখের যেটা করতে হবে, এবং আমার মনে হয় না সেই মুখে বলার দিক থেকেও কোথাও উজি পিছিয়ে থাকবে, এটা আমার মনে হয় না। আর আমি অনেক দিন পরে এত প্রতিবাদী একটা ক্যারেক্টার করছি, আই লাভ দিস, আমার খুব ভালো লাগে। দুজনের যে বোনের কেমিস্ট্রিটা, এখানে কেউই আগে পিছিয়ে থাকার নয়, দুজনেই আর কি দুজন অ্যাকচুয়ালি যেটাকে হিন্দিতে বলে যে দো জিসম এক জান, আমরা তাই। শুধু প্রত্যেকটাই যে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, আমরা দুই বোনও সেরকম সমান নয়, কিন্তু আমরা দুজনেই আমরা হার্টটা শেয়ার করি, মানে ওর যা প্রাণটা আমার জন্য যেভাবে কাঁদে, আমার প্রাণটাও ওর জন্য সেম কাঁদে। তো এখানে ওই ব্যাপারটা নেই যে বোনকে সবসময় দিদি ঝাড়ছে বা এই করছে, একদমই না, ওর ভালোর জন্যই করা হচ্ছে। তা ও দিদিকে প্রোটেক্ট করছে দিদির ভালো চায় বলেই, সো এইভাবেই চলবে গল্পটা। মানে দুজনের মধ্যে মানে সম্পর্কটা কি সবসময় কি ঝগড়া হয় এরকম? সেটাই তো বললাম যে ঝগড়া আছে একটা গানটায়, আমাদের গানে পরিষ্কার বলা আছে যে কেউ দিন কেউ রাত একই সুতোয় বাঁধা তবু আলাদা আমাদের, হ্যাঁ ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের বিষয়টা এরকম, আমরা যাই করি না কেন আমরা ভালোবাসি একে অপরকে, মানে পাগলের মতো। আমাদের তো আর কেউ নেই, এই দুই বোন ছাড়া তো আর কেউ নেই, ওটাই তো সেই জায়গা থেকেই শাসনটা আসে। এই অফ স্ক্রিন কতটা দিদি বোন হয়ে উঠেছে? আমরা এরকম ঝগড়া চুলোচুলি করি না বাবা, আমাদের খুব ভালো বন্ডিং। তবে আমি বলবো যে নিশা উজির বন্ডিংটা আরো অনেক অনেক বেশি স্ট্রং, কারণ ঝগড়া সেখানেই হয় যেখানে ভালোবাসা থাকে। একদমই তাই, মানে কি হয় বলো তো, কোথাও গিয়ে পার্সোনাল লাইফের বন্ডিংটা প্রফেশনাল লাইফে একটা রিফ্লেকশন থাকেই। তো এই যে এখানে যে বলছি যে আমরা দুজন একটাই হার্ট আমরা শেয়ার করি, সেটা যদি বাস্তবে মানে 5%ও না থাকে, তাহলে সেটা বোধহয় অতটা পটু অভিনেত্রী অন্তত আমি তো নই, যেটা ওই বোনকে ভালোবাসাটা আমি শুধু অনস্ক্রিন দেখালাম আর আলটিমেটলি আরাত্রিকাকে ভালোবাসি না, তাহলে পার্টটাই করতে পারবো না। তো ওর প্রতি সেই ভালোবাসাটা এবং স্নেহটা এবং সেই অধিকারবোধটা আমার আছে,
তাই আমার হয়তো কাজটা করতে সুবিধা হচ্ছে। বোনকে কি অফ স্ক্রিন শাসন করা হচ্ছে? দিদি কি শাসন করছে? আমার এটা একটা ফল্ট আমার, যে আমি করে ফেলি আর কি, এটা আমার একটা ফল্ট। মানে আমি আমার নিজের ভাই বোনকেও যেরকম যা বলি ওকেও তাই বলে ফেলি। ও কিছুটা শোনে, তারপর আবার বাড়ি গিয়ে মনে হয় যে এরকম বলা কি ঠিক হলো? কারণ সত্যি তো মানে যতই হোক আমরা এক মায়ের পেটের বোন তো নই, এটা কি বলা ঠিক হলো? যে এইসব কবে মনে হলো তোমার? মনে হয় আমার খারাপ লাগে। আমার বর বলে যে ও বাচ্চা মানুষ, ও কখন রেগে যাবে তোমার কথায়, কেন ওরম বলো? তারপর কেউ জীবনে বলেনি আরাত্রিকা আমার মানে আমার উপর মানে আমি কিছু বললে সেটা শোনেনি, এটা কখনো হয়নি। আর ও জানে শ্রুতিদি ওর অন্তত ক্ষতি চাইবে না। কি চাই আমি যাই না, আমি অন্তত ওর ক্ষতি চাই না। কারণ ওকে আমি একদম প্রথম সিরিয়াল থেকে একসাথে আমরা কাজ মানে একই ফ্লোর মানে একই জায়গায় আমরা ছিলাম আর কি। একটু কদিন পর এসছে, বাট আমাদের স্টুডিওটা সেম ছিল। শোনো, আমি এমন একটা মানুষ যে আমি শুধুই কথা বলছি, নর্মাল বলছি, যে আমাকে সবাই ট্যান্ট্রাম দেখিয়ে চলে যায়, আমাকে সবাই রাগ দেখিয়ে চলে যায়, আমাকে যে আসে পারে এসে একটা কিছু কথা বলে দিয়ে চলে যায়, ঠিক আছে, ফ্লোরে ঝামেলা করে দেয়, একটু ইনসাল্ট করে দেয়, ঠিক আছে। কিন্তু এই রাগ বলে কোনো বস্তু আমার ডিকশনারিতেই নেই। মানে আমি রাগি না, এটা আমার প্লাস পয়েন্ট না। রাগে না, ও একটু চুপ হয়ে যায়, আমি চুপ হয়ে যায়। যদি বলে তখন আরাত্রিকা একটু চুপচাপ থাকে, তখন না ভীষণ ইমোশনাল একটা মেয়ে, ভীষণ ইমোশনাল। আমার হয়তো আমার কষ্ট হয়, কিন্তু ডেফিনেটলি আমি আমার মায়া একমাত্র জানে আমার কষ্টগুলো, আর কেউ জানে না। তবে আমি চুপ করে যাই একটু, মানে আমি একদম চুপ করে যাই। মানে এত চুপ আমাকে জীবনে কেউ কোনোদিন দেখেনি যদি রেগে যাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।